তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে ইনফ্লুয়েন্স। আমি যখন এখানে আসলাম, এখানে আসার পরে আমি একটা বিষয় বুঝতে পারলাম, আমরা অনেকেই এখানে স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিটের বিষয়গুলো আলোচনা করছিলাম, এবং এখানে হচ্ছে যে টেকনিক্যাল স্কিল, অ্যাপিটিউড, কোঅপারেট, অনেক ধরনের স্কিল যেগুলো আছে, কমিউনিকেশন যে স্কিলটা ছিল, সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স। লাইক হোয়াট কাইন্ড অফ থিংস দ্যাট ইউ হ্যাভ ইন ইউর ইনসাইড হুইচ ইজ ইনফ্লুয়েন্সিং আদার পারসন। আমাদের মধ্যে কোন জিনিসটা আছে যেটার দ্বারা আমরা আরেকজনকে ইনফ্লুয়েন্স করতে পারি, অথবা আরেকজনের একটা মানে কি বলবো, একটা যে অ্যাট্রাকশন অথবা ওনার যে কি বলবো যে অ্যাটেনশন যেটা সেটা আমরা কিভাবে গ্রাব করতে পারি। এখানে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা আসে সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স। উই হ্যাভ টু হ্যাভ অ্যান অ্যাবিলিটি টু ইনফ্লুয়েন্স আদার্স। দিস ইজ নাম্বার ওয়ান। And number two, let me go jump into another thing, which is another concept. I have learned this from my mentor. ওনার নাম হচ্ছে ডক্টর মাইলস মুন্ডো। আমরা অনেকেই আয়মান সাদিক ভাইকে চিনি, মুনজানি শহীদাপুকে চিনি, সোলাইমান সুগনকে চিনি, লাইক উই নো মেনি অফ দিস পারসনস অ্যান্ড গ্রেট পার্সোনালিটিস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে খুব সেরকমভাবে আমাদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। তো আমার যে মেন্টর ছিল উনি হচ্ছেন ডক্টর মাইলস মুন্ডো। ডক্টর মাইলস মুন্ডো উনি হচ্ছেন আমেরিকার বারহামাস নামে একটা জায়গা। আমি ওনার ডিটেলস জাস্ট একটু বলার চেষ্টা করি, কারণ হচ্ছে উনি যেহেতু আমাকে ইন্সপায়ার করেছেন এত কিছু বলার জন্য, সেক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে জাস্ট মানে থিওরিটিক্যাল বিষয় না বলি, আমার তো ওনার বিষয়টা একটু জানানোর দরকার। তো উনি হি ওয়াজ এ পারসন হু গ্রু আপ ফ্রম এ ভেরি লোয়ার, মানে খুব একটা খারাপ অবস্থা থেকে নিজেকে বড় করেছিলেন। ওনার একটা মেন্টাল অ্যাটিটিউড আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ইউ নিড মি। আপনারা সবাই একবার আমার সাথে বলেন তো, ইউ নিড মি, ইউ নিড মি, ইউ নিড মি, ইউ নিড মি। এটার মেইন যে থিমটা এটা আমি নিজে অ্যাপ্লাই করেছিলাম, বিকজ although I'm a student from BP school, but I did not get that much opportunity to actually from my family side, because my family is a kind of middle class family and they are not that much aware of the educational things. মানে খুব বেশি যে এডুকেশন আমার ছেলে তো পড়তেইছে, আমরা অনেকেই কিন্তু এটাই ঠিক করি যে আমার ছেলে তো আমার পেটে তো পড়েছে, তো পড়লে আর কি, তো পড়ছে ভালো, বাট দ্যাট ইজ দ্য থিং হুইচ ইজ ল্যাকিং। ওর যে একটা ড্রিম অথবা ওর যে একটা প্ল্যানিং, ও ভবিষ্যতে কি করবে, এই জিনিসগুলো কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এবং কি মজিরুল স্যারকে যদি আমি বলি বিষয়টা, মজিরুল স্যারও হয়তো এটার সাথে অ্যাকসেপ্ট করবেন, 80% of the students do not have their dreams। 80% স্টুডেন্টের বেশি হবে যাদের কোনো ফিউচার নিয়ে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। এন্ড দ্যাট ইজ দ্য রিজন তারা যখন একটা কিছু একটা করতে যায় তখন হচ্ছে কি একটা কিছু দূর পর্যায়ে গিয়ে তখন দেখে যে ও আমার তো এটা নাই, আমি তো এখানে চান্স পাইতে পারবো না, আমার তো এরকম নাই। তারপর দেখা যায় যে ফ্যামিলি থেকে সাপোর্ট দিতে পারছে না, আমাদের অধিকাংশ ফ্যামিলি মিডল ক্লাস ফ্যামিলি থেকে সাপোর্ট দিতে পারছে না, সাপোর্ট দিতে না পারার কারণে আমি কি করবো, নাও আই হ্যাভ টু, তখন একটা স্টুডেন্ট একদিক থেকে বিভিন্ন জায়গায় এসে ডিস্ট্রাকশন হওয়া শুরু হয়। তো এই জায়গায় দিস ইজ আওয়ার মেন্টালিটি, দিস ইজ আওয়ার ওয়ে অফ থিঙ্কিং, আমরা এভাবে চিন্তা ভাবনা করি। কিন্তু ডক্টর মাইলস মুন্ডো যেটা বললেন, উনি বললেন হচ্ছে ইউ নিড মি, I will build myself in a way that you need me। আমি নিজেকে এমন ভাবে তৈরি করব যে আমি কোনোখানে যাব না, you will come to me, আপনাকে আমার কাছে আসতে হবে। বিষয়টা কি বুঝতে পারতেছেন? How do we think? Our thinking system is just we have to study, we have to go there, we have to get a good mark, we have to do all these things, and then I have to beg for a job। তারপরে আমার একটা চাকরির জন্য আমাকে হাত জোড় স্যার আমাকে চাকরি দেন। What is this? This is not the perfect, this is not the actual definition of education. If you are actually educated, then you will be able to do the things that you want to do without violating the rules of others. এটা হচ্ছে নেপোলিয়ন হিলের একটা বই আছে, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। তো সেই বইয়ে উনি বলেছেন এই কথাটা যে আপনি যদি আসলেই একটা এডুকেটেড পারসন হয়ে থাকেন তাহলে আপনার যেটাই ইচ্ছা আপনি সেটাই করতে পারবেন, অন্যর একটা অধিকার লঙ্ঘন না করে। So and if we compare this thing in terms of our educational system, it doesn't match. এখন এখানে উনি যেটা বললেন যে আমরা তো সবাই এখানে এসেছি হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য, এটার সাথে কি এটা তো আমরা সবাই একমত নাকি? everybody came here only for our skill development. The skill development এর ক্ষেত্রে we have to completely focus on ourselves. এখানে ও কি করতেছে, আমার বন্ধু কি করতেছে, আমার বড় ভাই কি করতেছে,
অন্যজনকে কি করছে, দ্যাট ইজ নাথিং টু ডু উইথ এনি অফ দিস থিংস। এগুলোর সাথে কোনো কিছু মানে চোখ বুঝে আপনি আপনার জাস্ট ফোকাস ইন ইয়োরসেলফ। What am I doing? What is happening with me? Like what kind of things are going on inside me? I have to analyze myself. আমাকে নিজেকে অ্যানালাইজ করতে হবে, আমাদেরকে এই বিষয়গুলো না। এখন আমি আসলে ইউ নিড মি যে কথাটা, ধরুন আপনার একটা প্যাশন, আপনাকে একটা ভালো লাগে, যে আপনি এই যে ভাইয়া যেমন হচ্ছে অনলাইনে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছেন, আমিও ফ্রিল্যান্সিং নিয়ে কাজ, ফ্রিল্যান্সিং বলতে আমার হচ্ছে যে আমার shops.com, যেটা আমি এটা নিয়ে কাজ করছি। তো এটা নিয়ে আমরা পরে আসবো। তো ওর আগে আমার যে স্ট্রাগলটা ছিল সেটা আপনাদের সামনে বলি, হয়তো বা দিস উইল ইন্সপায়ার, হয়তো আপনাদের এটা একটু অনুপ্রাণিত করবে। তো সেটা হচ্ছে যে ওনার কথা থেকে আমি বুঝতে পারলাম যে আমাকে এমনভাবে নিজেকে সিস্টেমেটিক্যালি যাইতে শুরু করতে হবে যেখানে আমি আমার রাজ্যে আমি রাজা হতে পারি। আমরা কিন্তু এভাবে থিঙ্ক করি না। আমরা থিঙ্ক করি হচ্ছে আমার একটা স্কিল ডেভেলপমেন্ট হবে, কিভাবে হবে, কোথায় যাবো, কেমন করে ডেভেলপমেন্ট করবো, এগুলো নিয়ে অনেক প্রেশারের চিন্তা ভাবনার মধ্যে থাকি। এটা আমাদের সবার মধ্যেই আছে। কিন্তু আমি ডিসাইড করলাম যে আমাকে ইংরেজি শিখতে হবে। আপনারা ডিসাইড করতে পারেন যে আমাকে ফ্রিল্যান্সিং শিখতে হবে। আপনারা ডিসাইড করতে পারেন যে না আমাকে ই-কমার্স নিয়ে কাজ করতে হবে। আপনারা ডিসাইড করতে পারেন হচ্ছে না আমাকে যে সেলাই, যে যারা এখানে আপনারা দেখতে পাচ্ছি যে অনেকে আমরা ওমেন আসছি, তো সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসে যে ওই যে অনেকেই মানে বিজনেস করে, ড্রয়িং করে, অথবা দেখা গেল যে আপনার ওই যে আমাদের পরিচিত অনেকেই আছে যারা পাঞ্জাবি নিয়ে পাঞ্জাবি সুন্দর করে আলপনা তৈরি করে, তখন ওগুলো আরো হাই দামে সেল করে। তো হোয়াট ইজ ইয়োর ওয়ে, হোয়াট ইজ ইয়োর ড্রিম, আপনি কি করতে চাচ্ছেন, দ্যাট ইজ দ্য রিজন উই কেম হিয়ার, হুইচ ইজ কল্ড স্কিল ডেভেলপ। আমরা কিন্তু এখানে দিস ইজ দ্য অনলি রিজন উই কেম হিয়ার। এখন এটাকে নিয়ে আপনি একটা ভিশন দেখবেন, এটাকে নিয়ে আপনি একটা ড্রিম দেখবেন, অথবা আপনার যে ড্রিমটা আছে সেটাকে নিয়ে আপনি একটা ড্রিম দেখবেন, যেটা দিয়ে আপনি বলতে পারেন যে না ইউ নিড মি, ঠিক আছে না, ইউ নিড মি অন দিস সেক্টর। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আর আই হোপ দ্যাট অল অফ ইউ আন্ডারস্টুড দ্য পয়েন্ট। আমি আশা করি যে আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি এটাই থিঙ্ক করি। তবে এখানে এখন হচ্ছে যে উই হ্যাভ টু স্পেন্ড, আমাদের অনেক সময় দিতে হবে। যে আপনারা যদি মনে করেন যে 5 মাসে করে ফেলবো, 4 মাসে করে ফেলবো, 3 মাসে করে ফেলবো, তাহলে কিন্তু ইটস নট গোনা ওয়ার্ক। আর এটা এমন একটা জিনিস, দিস ইজ এ ডু অর ডাই থিং। হয় আমি এটা করতে গিয়ে আমার কিছু একটা হয়ে যাবে, আর না হয় আমি এটা করে ফেলবো। আর একটা কথা আছে না যে উইনার্স নেভার কোয়াইট এন্ড কুইটার্স নেভার উইন, মানে যারা জিতে ওরা কখনো হাল ছাড়ে না, আর যারা হাল ছাড়ে ওরা কখনো জিতেও পারে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট এ থিং, ইউ হ্যাভ টু ফাইন্ড অ্যান এক্সাক্ট থিং, যেটা আপনাকে আমাদের নিজস্ব জায়গায়, আমাদের নিজস্ব যে ড্রিমটা আছে সেখানে যাইতে আমাদের হেল্প করবে। তো অনেক কিছু আমি স্যার আমাদের এখানে বক্তব্য দিলেন, এবং স্যারদের লেকচারগুলো আমি নোট করলাম, এবং ওনাদের থেকে আমার কিছু বিষয় আমার ছিল, আমি যেগুলো বলার চেষ্টা পাবো। তো আমি মূলত যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট জিনিসটা কি, এটাতে আমরা কারো উপরই কোনোভাবেই যেন আমরা মানে ডিপেন্ডেন্সি একটা থিঙ্কিং নিয়ে আমাদের যেন ফিউচারটা বিল্ড আপ করার চেষ্টা না করি। লাইক অ্যাজ আই এম সেইং দিস বিকজ আই মিন ইট, বিকজ আই হ্যাভ এক্সপেরিয়েন্স দ্য থিং ইন মাই ওন ওয়ে। আমি নিজের মতো করে আমি এগুলো এক্সপেরিয়েন্স করে এসেছি। আমাকে একটা লোক ছিল না সাহায্য করা আমি এখন আমার কি বলবো, একটা স্টোরিটা বলি। আমার একটা লোক ছিল না আমাকে হেল্প করার মতো, এবং একটা লোক ছিল না যে আমাকে ডাইরেকশনে দেখাবে যে তুমি এই পাশে যাও, এই পাশে গেলে হয়তো তোমার ভালো হবে। যখন আমি বুঝতে পারলাম যে না সবাই একই জায়গায় আছে, সবাই একই জায়গায় গিয়ে যখন দেখতেছে হ্যাঁ চাকরি নেই, হয়তো আমি কথাগুলো বলতেছি, আপনাদের হয়তো কথাগুলো কটাক্ষর মতো লাগতে পারে, কিন্তু দিস ইজ দ্য রিয়েলিটি দ্যাট ইজ গোয়িং। এটাই বাস্তবতা কিন্তু চলছে। এন্ড দ্যাটস ওয়াই আই হ্যাভ নো ফিয়ার টকিং অ্যাবাউট দিস কাইন্ড অফ থিংস। এগুলো নিয়ে বলার থেকে আমার মানে আমি ভয় ফিল করতেছি, বিকজ আই এম সেইং দ্য রিয়েলিটি হুইচ ইজ গোয়িং অন। এখন যার জন্য আমি চিন্তা করলাম যে আমি একটা সুন্দর একটা এক্সাম্পল দিই, হয়তো ভালো হবে। একটা গাড়ির মধ্যে সবচেয়ে, ধরুন একটা কারের মধ্যে আপনারা একটু রেসপন্স করবেন, কারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা আপনার? হ্যাঁ, ইঞ্জিন একজন বলতেছে, একজন বলছে স্টিয়ারিং বলতেছেন, ব্রেক বলছেন, আচ্ছা তারপর মানে অনেকেই বলছেন এক একটা জিনিস বলছেন। এখন আমি বলি ধরুন যে আমরা ইঞ্জিনটা নিলাম, ইঞ্জিনটার মধ্যে যদি একটা ব্যাটারি না থাকে তো গাড়ি স্টার্ট নিবে আপনার? গাড়ি কিন্তু স্টার্ট নিবে না, ঠিক আছে না?
এখন আচ্ছা ব্যাটারি একটা দেখেন, একটা গাড়ির দাম কত? 17-18 লাখ টাকা। আর একটা ব্যাটারির দাম কত? হাই 2-3 হাজার টাকা, 5 হাই 10,000 টাকা হবে, ঠিক আছে? তখন 10,000 টাকা শক্তি আছে কিন্তু গাড়িটাকে অচল করে দেওয়া, অক্ষম করে দেওয়া। এখন আরেকটু আমরা থিঙ্ক করি, তো গাড়ির মধ্যে যে তারটা থাকে ব্যাটারি থেকে, যে মানে সুইচ থেকে যে গাড়ির মধ্যে ব্যাটারিতে যে তারটা যেটা স্টিয়ারিং করে গাড়িটাকে স্টার্ট করে, যে ওয়্যারটা থাকে, যে তারটা থাকে, এখন তারটা যদি আমি সরাই নেই, আপনি স্টার্ট দিতে পারবেন গাড়ি? না এখন তারটা যদি আমি সরাই নিই, আপনার কারো ক্ষমতা আছে গাড়ি স্টার্ট করার? না ক্ষমতা কিন্তু নেই। এখন আমি আপনাদেরকে বলি, তারটা কি কখনো বলে যে এই আমি তার, আমাকে আপনারা অ্যাড করাই নেই? তারটা বলে কি ইউ নিড Me. মি। বুঝতে পারছেন? আমরা জাস্ট আমাদের মতো করে আমি যে কোন জায়গায় যাব, কোন জায়গায় কি যে করব, এগুলো নিয়ে আমরা একেবারে হতাশ হয়ে আছি। Even a single word does not go to other place to involve himself. He says that you need me. আপনার আমার প্রয়োজন হবে। একটা গাড়ির মধ্যে ব্যাটারি আছে, ব্যাটারিটা যদি এখন ধরেন যে আপনার বলি আমি, ব্যাটারিটা কিন্তু জীবনে কখনো যাবে না যে আমাকে আপনি আপনার গাড়ির সাথে এক করান, কারণ ব্যাটারি জানে যে আমার মধ্যে চার্জ আছে। ঠিক আছে কিনা বলুন? And that is the reason I want to inspire every one of you. You have to build that thing. You have to build that energy. You have to build that exact thing which is I'm talking about. যে বিষয়টা আমি বলছিলাম, এটা আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। আর এটা ক্রিয়েট করার জন্য আমি বলতে পারি 100% গ্যারান্টি দিয়ে, আমার যে এক্সপেরিয়েন্স, এটা থেকে আমি আপনাদেরকে বলতে পারি কেউ আপনাদেরকে হেল্প করতে আসবে, কেউ আপনাদেরকে হেল্প করতে আসবে না। আপনাকে আপনার রাস্তাটাকে নিজেকেই ক্রিয়েট করে নিতে হবে, and then you will understand the value of yourself. তখনই আপনি আপনার নিজের ভ্যালুটা বুঝতে পারবেন, and this is called skill development, and this is the exact reason we are here today. এইটাই হচ্ছে মূল কারণ আমরা এখানে আজকে আমরা সবাই সমবেত হয়েছি। and I am very happy that আমাদের এই যে স্কিল ডেভেলপমেন্টের যে আয়োজক আছেন, আপনারা এত সুন্দর করে একটা মানে আমাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য যে একটা আয়োজন করেছেন, এটা আসলে খুবই একটা অভাবনীয় একটা জিনিস। কারণ এই জিনিসগুলো না হলে আমরা আমাদের সেলফ ডেভেলপমেন্ট হোক অথবা আমরা আমাদের যে নিজেদেরকে যে আত্মউন্নয়নের বিষয়গুলো, এগুলো আমরা মানে কে বলবে আমাদের, অথবা কোথায় গিয়ে আমরা পাবো, কোথায় গিয়ে আমরা সেলফ ডেভেলপমেন্ট করতে পারবো, এগুলো বাইরে হয়, এগুলো আমাদের বাংলাদেশের বাইরে হয়। একটা স্কিল ডেভেলপমেন্ট স্যার যেমন বললো যে কথা বেচে খাওয়া, this is in our term we think that this is a very bad thing, but let me tell you, let me put it in another way, which is called information currency. This is not kotha beche khawa, this is information currency. The more information you know, the more better you are. আপনি যত ইনফরমেশন জানেন তত বেশি আপনার চাহিদা বেশি। এখন পৃথিবী আর ওই যে তেলের উপর সীমাবদ্ধ নাই, অথবা ওই ধরনের মানে ইউর উপর সীমাবদ্ধ নাই। এখন যেই দেশটা বেশি ইনফরমেশন জানে সেই বেশি উন্নত। সেক্ষেত্রে we have to collect the information. আমাদের ইনফরমেশনগুলোকে আমাদের কালেক্ট করতে হবে। এখন আর যার জন্য আমি আপনাদের I have just tried to explain the things that has happened with me. হয়তো আমার কথাগুলো আপনাদের কাছে কাউকে খুব খারাপও লাগতে পারে, সেক্ষেত্রে আমি আগেই ক্ষমা প্রার্থী। এখন আমি একটা বিষয় আসি, যে আমরা যখন টাকা নিয়ে কথা বলি তখন আমাদের সবার ইন্টারেস্টে বাড়ে যায়। আমি একটা জিনিস দেখলাম যে এই যে ভাইয়া যখন আমাদের এই যে ভাইয়া যখন বললো, ভাইয়া যখন কথা বলছিল তখন আমরা সবাই একটু নর্মাল কন্ডিশন ছিলাম। ভাইয়া যখন এটা কথা বললো যে টাকার বিষয়টা আসলো, তখনই আমরা একটু সজাগ হয়ে গেলাম যে টাকা বলছে, তার মানে এখন তাহলে এখানে কিছু একটা হয়তো ইন্টারেস্টিং বেরো। বাট দিস ইজ দ্য থিং দ্যাট রিয়েলি ইন্টারেস্ট আওয়ার্স। কিন্তু এখন বিষয় হচ্ছে যে টাকা তো টাকাই, টাকা আজকে আসবে কালকে যাবে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আইডিয়া। উই হ্যাভ টু হ্যাঙ্কার আফটার অ্যান আইডিয়া, উই শুড নট হ্যাঙ্কার আফটার মানি। আমি যদি আমাকে নিজেকে ডেভেলপমেন্ট করে নিতে পারি, যখন আমি যে এক্সাম্পলটা দিলাম, আমার তার কিন্তু কখনো যাবে না যে ভাই আমাকে এখানে আমার গাড়িটা লাগাই দেয়। ওর ভ্যালু জানে যে আমি না হলে গাড়িটা চলতে পারবে। ইজ ইট পসিবল আর ইম্পসিবল?
ঠিক আছে না? তো ও তো জানে যে আমাকে ছাড়া গাড়ি চলবে না। তো এখন এখানে হচ্ছে বিষয় আমাদের, এখন আমরা বুঝলাম, আমি মোটিভেশনাল বিষয়গুলো, ইন্সপায়ারিং বিষয়গুলো আমরা অনেক কিছুই শুনলাম, কিন্তু ঘটনা হচ্ছে এখন কোন দিকে আমাদের ডাইরেকশনটা দেওয়া উচিত, কোন দিকে আমাদের যাওয়া উচিত, এটা কিন্তু আমাদের একটা বিষয়। অথবা আমরা কিভাবে প্ল্যানিং করতে পারি না করতে পারি, প্ল্যানিং বিষয়ে কিছু বলতে চাই। প্ল্যানিং ইজ নেসেসারি। আমাদের একটা বিষয় আমি বলি যে প্ল্যানিং হচ্ছে আমাদের, আমরা সবাই ড্রিম করতে পারছি এখন যে আমিও হয়তো বা আমাকে একটা এমনভাবে তৈরি করে নিতে চাচ্ছি, অ্যান্ড দিস উইল বি বেটার ফর মি, এটা আমার জন্য ভালো হবে। তো প্ল্যানিং যে বিষয়টা, আমরা সবাই স্বপ্ন দেখি, স্বপ্ন তো আমাদের স্বপ্নে থাকে যায়, স্বপ্নই থাকে যায়, কিন্তু আমরা যারা ইয়ং জেনারেশন এখানে আছি, আমি জাস্ট আরেকটা পয়েন্ট বলবো, আমাদের স্বপ্ন দেখলে হবে না, আমাদেরকে ভিশন দেখতে হবে। আমাদেরকে স্বপ্ন দেখলে হবে না, আমাদেরকে ভীষণ দেখতে হবে। কারণ এখন এই যে মঞ্জুরুল হক স্যার আমাদের এখানে আছেন, ওনারা স্বপ্ন দেখতে পারে, কারণ ওনাদের সময় অনেকটাই অতিক্রান্ত হয়ে গেছে। এখন ওরা চাইলেও আমাদের মতো করে যে আরো উদ্যমী হয়ে আমাদের এই যে এনার্জিটা আছে, এই এনার্জি নিয়ে ওরা যে কাজ করবেন, এটা কিন্তু ওনাদের ক্ষেত্রে অনেকটাই খুব অসম্ভবের দিকে। তো ওনারা স্বপ্ন দেখতে পারেন, দে ক্যান ড্রিম, দে ক্যান ট্রান্সফার দেয়ার ড্রিমস টু আস, and we will transfer that dream as a vision. আমাদেরকে দেখতে হবে ভিশন, আমাদের ড্রিম দেখলে হবে না ভাই, we have to see vision. এখন ভিশন কিভাবে হয় আমি বলি, যখন আমাদের মধ্যে একটা প্ল্যানিং আছে, আমাদের মধ্যে একটা ড্রিমিং আছে, সেই ড্রিমটা যখনই আমরা সেটাকে একটা সুন্দর একটা রূপ দিব, সুন্দর একটা প্ল্যানিং এর আওতায় নিয়ে আসবো, তখনই সেটা একটা, যখনই একটা আওতাধীনভুক্ত হয়ে যায়, তখন সেটা ড্রিম থেকে সেটা একটা ভিশনে পর্যবসিত হয়, ভিশনে সেটা পরিণত হয়। তো আমি এখন আপনাদেরকে বলি, আপনারা যারা যারা এখানে আসছেন, আপনারা কয়জন আপনাদের ড্রিম মানে ভিশনটা নিয়ে ক্লিয়ার আছে আমার বলুন, অথবা কয়জন খাতা কলম নিয়ে এটা নিয়ে আপনারা হাতে সবকিছু লিখে রাখছেন আমার বলেন। দেখছেন আমরা কোন জায়গায় পড়ে আছি। এখন আমি বলি, এই জিনিসগুলো যদি না হয় তাহলে আমরা কিভাবে মানে ইন্সপায়ার্ড হব? এই যে ইউথ সামিট যদি আমাদের না হয় তাহলে আমরা এই বিষয়গুলো কিভাবে জানবো, আর কে বা আমাদেরকে ইন্সপায়ার করতে আসবে? যার জন্যই বলি যে এই বিষয়গুলো আমাদের হয় হচ্ছে দেশের বাইরে, দেশের বাইরে। আর যার জন্যই এই যে যারা ইনফরমেশন বেশি জানে, যারা নিজে কিছুটা করার চেষ্টা করছে, ওদের ডিমান্ডটা অনেক বেশি। আমাদের এখন আমি খুবই কৃতজ্ঞ আমাদের ভাইয়ের কাছে, দাদার কাছে, এবং কি যারা এখানে আপনারা টিমটা তৈরি করেছেন, যে আপনারা এত বড় একটা দূরদর্শী আপনারা একটা প্ল্যানিং করতে পেরেছেন, এবং কি এত সুন্দর করে আমাদের একটা সুযোগ করে দিয়েছেন এই বিষয়গুলো আমাদের বোঝার জন্য। কারণ ভাই এখন চাকরির পিছনে দৌড়াইতে গেলে অনেক ঝামেলা। চাকরি যদি আপনি করতে চান, চাকরির জন্য আপনাকে সেভাবে স্ট্রাগল করতে হবে। আই এম নট ডিনাইং দ্যাট থিং, চাকরি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এমপ্লয়মেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু there is a thing, এখানে স্কিল ডেভেলপমেন্ট জিনিসটা ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন। যার জন্যই আমরা বলি হচ্ছে কমিউনিকেশন যে ডেভেলপমেন্ট, যেটা সেটা হচ্ছে যে ইনফ্লুয়েন্স। এখন আমি বলি, আমার ফেসবুকে আমাকে মোটামুটি 23,000-এর মতন মানুষ চিনে। তো আমি কি আমাকে এক্সপ্রেস করেছি বিধায় আমাকে চিনে? আমি এক্সপ্রেস করেছি বিধায় আমাকে চিনে? আমি নিজেকে ইনফ্লুয়েন্সার তৈরি করেছি, ঠিক আছে না? আমি নিজেকে ইনফ্লুয়েন্সার তৈরি করার চেষ্টা করেছি বিধায় আমাকে চিনে। এখন আপনার ইনফ্লুয়েন্স যত বেশি হবে, আপনার সার্কেল যত বেশি হবে, তত বেশি না আপনার অ্যাবিলিটি কার্যক্রম করার ক্ষমতা আপনার বেশি হবে। এখন আপনার যদি এই ইনফ্লুয়েন্সটা যদি আপনি ক্রিয়েট করতে না চান, তাহলে আপনার জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন নেই। এটাই হচ্ছে বিষয়। আর হয়তোবা আমি সময় বেশি নিয়ে ফেলছি। আর ভাইয়া, Okay. Some question here. alright. How you learned English? How you started actually? Alright. If I want to start from a zero. আচ্ছা, জিরো থেকে যদি আমরা ইংরেজি শেখাটা শুরু করতে চাই, তাহলে এটা আমরা একটা জাস্ট আমরা লাইক, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনিরুল হোসেন উনি ইংরেজি টিচার, তো আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা শেয়ার করব যে আমি কীভাবে করেছি। তো প্রথমে আমি যখন হাই স্কুলে ছিলাম, মানে আমরা তো এখন সবাই একটা মোটামুটি একটা এজের মধ্যে চলে আসছি, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল বিষয়টা প্রথমে জানতে হবে। হ্যাঁ, বেসিকটা গ্রামাটিক্যাল, ধরনের টেন্স, তারপর হচ্ছে আপনার প্রিপোজিশন, মডেল ভার্বস, তারপর হচ্ছে ন্যারেশন, ভয়েস, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে।
এগুলো এত বেশি প্র্যাকটিস করতে হবে, এত বেশি প্র্যাকটিস করতে হবে, এত বেশি প্র্যাকটিস করতে হবে যেন আপনাকে একটা মানে যে কোনো গ্রামারে একটা যে কোনো টার্ম থেকে আপনাকে দিলেই যেন আপনার সেটা আপনার উত্তরটা মাথায় চলে আসে, আপনার স্ট্রাকচার কি হয়ে যাবে, আপনার জন্য উত্তরটা একেবারে মেমোরির সাথে সেট আপ করা থাকে। মানে প্র্যাকটিসটা এত বেশি করতে হবে, প্র্যাকটিস করে 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 সেটা আপনার উত্তরটা যেন মুখস্থ থাকে। আমরা শুধু গ্রামার শিখি, এই গ্রামার শিখছি হয়ে যাচ্ছে, কিন্তু স্পোকেনের দিকে গেলে তখন আমরা পারি না। তো এটাই হচ্ছে একটা বিষয়, আপনার মুখস্থ থাকতে হবে, আপনার অ্যানসারটা পর্যন্ত মুখস্থ থাকতে হবে, যে না এইটা যদি বলে তাহলে আই হ্যাভ টু ডু ইট অর আই হ্যাভ টু গো দেয়ার অর ইট শুড বি ডান, ইট শুড বি ডু নাকি ইট শুড বি ডান হবে, কোনটা হবে আমার প্রশ্ন বলার সাথে সাথে আমার মুখস্থ সেটা চলে আসে। এটা হচ্ছে বিষয়। এরপরে আপনাকে করতে হবে লিসেনিং। দ্য মোর ইউ উইল লিসেন দ্য মোর ইউ উইল বি এবল টু ইনফ্লুয়েন্স ইওর ব্রেইন। যত বেশি আমরা শুনবো তত বেশি আমাদের ব্রেনের মধ্যে এগুলো মানে কালেক্টিভ মানে আরো মানে ভালো মতন বসবে। আর তারপরে এটা অ্যাটলিস্ট আপনারা যদি জানতে চান প্রথম সময় লাগবে, এটা অ্যাটলিস্ট না হলেও 1 বছরের মতো আপনাকে টার্গেট নিতে হবে। আপনারা যদি মনে করেন 6 মাসের মধ্যে করে ফেলবো, 6 মাসের মধ্যে করে ফেললে আপনি করতে পারেন, আপনার ডেভেলপমেন্ট হবে, কিন্তু আপনার নিজের মতো করে যেটা চাচ্ছেন করতে সেটা হয়তো একটু নাও হতে পারে, কিন্তু আপনি যদি লেগে থাকেন তাহলে ইট ইজ নট কাইন্ড অফ লাইক ইট ইম্পসিবল। ইম্পসিবল বলতে কোনো কিছু নাই, আপনি লেগে থাকেন অবশ্যই হবে। আর 1 বছর বড় একটা সময় না। আমি যখন আসছি আমার 1 বছর পর না, আমার এখন 3 বছর মনে হচ্ছে, কিভাবে বুঝলাম 3 বছর কোন দিকে চলে গেল, কিন্তু আমি হয়ে গেছি এখন। দিস ইজ দ্য থিং। আচ্ছা, আমি অনেক কিছু বলে ফেলছি, and thank you for giving me the attention, thank you for listening this lecture, and thank you sir also